সো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবারও কিন্তু একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম এবং আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো বাংলাদেশের চারটে সুপার ডুপার মোস্ট অ্যাওয়ার্ডেড মুভি যারা এখন বাংলাদেশের বক্স অফিস কাঁপাচ্ছে। তাদের মধ্যে আছে শাকিব খানের বিগ বাজেটের মুভি তাণ্ডব। তো ফার্স্ট আমরা যে মুভিটাকে নিয়ে কথা বলবো সেটা হচ্ছে শাকিব খানের তাণ্ডব মুভি টোটাল 2 দিনের বক্স অফিস কালেকশনকে নিয়ে কথা বলবো, ইনসাফ মুভি টোটাল 2 দিনের বক্স অফিস কালেকশনকে নিয়ে এবং কথা বলবো টগর মুভি টোটাল 2 দিনের বক্স অফিস কালেকশনকে নিয়ে এবং কথা বলবো নীলচক্র মুভি টোটাল 2 দিনের বক্স অফিস কালেকশনকে নিয়ে এবং 2 দিনে এসে কোন মুভিটা কত টাকা বক্স অফিস কালেকশন করলো সেটাই বলবো আজকের এই ভিডিওতে। তো ভিডিওটা আপনাদের জন্য অনেকটা ইন্টারেস্টিং হতে চলেছে, তাই ভিডিওটাকে শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন এবং আপনি যদি তোমার চ্যানেলে ফার্স্ট টাইম হয়ে থাকেন তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক করে দেবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো গাইস, ফার্স্ট আমরা কথা বলবো সম্প্রতি মুক্তি পাওয়া সঞ্জয় সমাদারের পরিচালিত সিনেমা ইনসাফকে নিয়ে। এই সিনেমাটি মুক্তি পাওয়ার পর থেকেই দর্শকদের মধ্যে বেশ একটা আলাদাই আলোচনা তৈরি শুরু করেছে এবং আমরা যখন এই ছবিটার ট্রেলার বা টিজার দেখেছিলাম তখনই আমরা বুঝতে পেরেছিলাম যে এই মুভির নামের সাথেই কিন্তু মিল রয়েছে মুভির স্টোরির। কেন বলছি, কারণ ইনসাফ এই নামটা শুনেই বোঝা যায় যে এটা হয়তো কোনো প্রতিশোধের গল্প বা এটা কোনো ন্যায় দেবার গল্প। তো এই পোস্টার দেখে আমরা কিন্তু অনেকটা আন্দাজ করেছিলাম, তবে এই অ্যাকশন থ্রিলার মুভিতে এখন যে ধরনের অ্যাকশনটা দেখা যাচ্ছে সেটা ভাই সত্যি আলাদা লেভেলের এবং এই মুভিতে যে হারে দর্শকের মধ্যে কৌতূহল সৃষ্টি করছে বা যে হারে কৌতূহল জাগাচ্ছে সেটাকে যদি আমরা সব মিলিয়ে দেখি তাহলে পরিচালিকার আগের যে কাজগুলো সেগুলোর জন্য তো তার একটা পরিচিতি ছিল এবং জিদ্দার সাথে মানুষ সিনেমাতেও কিন্তু সঞ্জয় সমাদার ভালো কাজ করেছিল। তবে কোথাও গিয়ে আমার মনে হয় এই মুভির গল্প কিছুটা হলেও আমাদেরকে হতাশ করেছে। মুভির অ্যাকশনগুলো সত্যি দুর্দান্ত লেভেলের ছিল এবং প্রত্যেকটা ক্যারেক্টারের পারফরমেন্স মোশাররফ করিম থেকে শুরু করে তার লেভেলের ছিল এবং খাস করে যদি আমরা কথা বলি এখানে শরীফুল রাজের ভাই আলাদা লেভেলের পারফরমেন্স দিয়েছে, তার সব কিছু উজাড় করে দিয়েছে। তো যাই হোক, এখন আমরা কথা বলবো যে এই মুভিটা তার অলরেডি দ্বিতীয় দিন কমপ্লিট করে নিয়েছে। তো দুদিনে এসে মুভিটা কত টাকা বক্স অফিস কালেকশন করলো। তো গাইস, আপনাদেরকে আমি বলে দিই এই মুভিটা তার দ্বিতীয় দিনে এসে বক্স অফিস কালেকশন করছে প্রায় 38 লক্ষ টাকার মতো এবং টোটাল যদি আমরা 2 দিনের বক্স অফিস কালেকশনকে মিলিয়ে দেখি তাহলে এই মুভিটা তার 2 দিনে এসে টোটাল বক্স অফিস কালেকশন করেছে 56 লক্ষ টাকা। তো গাইস, এই মুভিটার বক্স অফিস কালেকশন নিয়ে আপনাদের কি মতামত আপনারা নিচের কমেন্টে অবশ্যই জানাবেন। তো গাইস, সেকেন্ড আমরা যে মুভিটাকে নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বাংলাদেশের বক্স অফিসে ঝড় তোলা আরও একটি নতুন সিনেমা টগরকে নিয়ে। ছবিটি সম্প্রতি মুক্তি পেয়েছে এবং দর্শকদের কাছ থেকে বেশ ভালো রকমের সাড়া পাচ্ছে। টগর সিনেমাটির গল্প নাকি দর্শকদের মন ছুঁয়ে যাচ্ছে, অনেকেই এমনটা বলছেন। আর গল্পের পাশাপাশি ছবিতে অভিনয় নিয়েও কিন্তু বেশ প্রশংসা করাচ্ছে, বিশেষ করে অভিনেত্রী পূজা চেরির পারফরমেন্স নিয়ে আলাদা করে কিন্তু একটা বেশ ভালোই আলোচনা হচ্ছে। তার অভিনয় নাকি দারুণভাবে দর্শকদের মন জয় করেছে। এছাড়াও ছবিতে যিনি লিড চরিত্রে আছেন তার অভিনয় নিয়েও বেশ ইতিবাচক প্রতিক্রিয়া পাওয়া যাচ্ছে। সব মিলিয়ে ছবিটি কিন্তু একটি ভালো অবস্থানেই আছে। সিনেমাটি ইতিমধ্যেই তার দ্বিতীয় দিন পূর্ণ করেছে। বক্স অফিসের রিপোর্ট অনুযায়ী টগর তার দ্বিতীয় দিনে প্রায় 19 লক্ষ টাকার মতো বক্স অফিস কালেকশন করছে এবং প্রথম 2 দিনের মোট বক্স অফিস কালেকশন দাঁড়িয়েছে প্রায় 37 লক্ষ টাকায়। তো বন্ধুরা, টগরের এই 2 দিনের 37 লক্ষ টাকার কালেকশন নিয়ে আপনার কি মনে হয়? এটা কি ছবির জন্য ভালো পারফরমেন্স নাকি আরও বেশি প্রত্যাশা ছিল? তো এই মুভিটার 2 দিনের বক্স অফিস কালেকশন নিয়ে আপনাদের কি মতামত সেটা নিচের কমেন্টে অবশ্যই জানাবেন এবং আপনি যদি এই ছবিটা দেখেছেন তো আপনার কেমন লেগেছে সেটাও কিন্তু নিচের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। তো গাইস, এরপর আমরা যে মুভিটাকে নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সুপারস্টার আরফিন শুভর অভিনীত নতুন সিনেমা নীলচক্রকে নিয়ে, যা সম্প্রতি বাংলাদেশের বক্স অফিসে মুক্তি পেয়েছে। আরফিন শুভ বাংলাদেশের শাকিব খানের পর অন্যতম জনপ্রিয় তারকা এবং তার নিজস্ব একটা শক্তিশালী ফ্যানবেস রয়েছে। সেই জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে নীলচক্র দর্শকদের সামনে এসেছে এবং আনন্দের খবর হলো ছবিটি দর্শকদের কাছ থেকে বেশ ভালো রকমের প্রতিক্রিয়া পাচ্ছে এবং অনেকেই বলছেন নীলচক্রের গল্প মেকিং তাদের মুগ্ধ করেছে। এই ছবির শিল্পীদের অভিনয় নিয়েও দর্শকদের মধ্যে ব্যাপক প্রশংসা দেখা যাচ্ছে, বিশেষ করে আরফিন শুভর পারফরমেন্স ভক্তদের মন জয় করে নিয়েছে। সব মিলিয়ে দর্শকদের ভালো রিভিউ ছবিটি নিয়ে একটি ইতিবাচক পরিবেশ তৈরি করেছে। এবার আসা যাক এই মুভির বক্স অফিস কালেকশনের কথায়। তো নীলচক্র ইতিমধ্যেই তার অলরেডি দ্বিতীয় দিন পূর্ণ করে নিয়েছে এবং দ্বিতীয় দিনে এসে মুভিটি প্রায় 22 লক্ষ টাকার মতো বক্স অফিস কালেকশন করতে সক্ষম হয়েছে। আর প্রথম 2 দিন মিলিয়ে এই মুভিটির বক্স অফিস কালেকশন গিয়ে দাঁড়িয়েছে প্রায় 39 লক্ষ টাকার মতো। তো বন্ধুরা, নীলচক্রের এই 2 দিনের 39 লক্ষ টাকার বক্স অফিস কালেকশন নিয়ে আপনাদের কি মতামত? ছবিটির পারফরমেন্স কি প্রত্যাশার মতো নাকি আরও ভালো হতে পারতো? আপনাদের মূল্যবান মতামত নিচের কমেন্টে জানাতে ভুলবেন না এবং ছবিটি যদি আপনি দেখেছেন তাহলে আপনার কেমন লেগেছে সেটাও নিচের কমেন্টে জানান। তো গাইস, এরপর আমরা যে মুভিটাকে নিয়ে কথা বলবো সেটাকে নিয়ে আপনাদেরকে নতুন করে বলার কিছু নেই, কারণ বাংলাদেশের বক্স অফিসে যদি কোনো সিনেমা নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হয় তবে সেটি নিঃসন্দেহে তাণ্ডব। মেগাস্টার শাকিব খান অভিনীত এই ছবিটি মুক্তির পর থেকে রীতিমতো বক্স অফিসে ঝড় তুলেছে। তাণ্ডব শুধু ভালো পারফর্মই করছে না, এটি একের পর এক নতুন রেকর্ড গড়ছে এবং নিজের রেকর্ড নিজেই ভেঙে দিচ্ছে। একই সময় মুক্তি পাওয়া অন্যান্য সমস্ত বাংলা সিনেমাকে পিছনে ফেলে দিয়ে তাণ্ডব নিজের বক্স অফিস কালেকশনকে নিয়ে গেছে এক ভিন্ন উচ্চতায়। কেন দর্শকরা এত পছন্দ করছেন তাণ্ডব? এই সিনেমার গল্প নাকি টান উত্তেজনায় ভরা, যা দর্শকদের একেবারে শেষ মুহূর্ত পর্যন্ত চেয়ারের সঙ্গে আটকে রাখছে। প্রতিটি অ্যাকশন সিকোয়েন্স দর্শকদের মন জয় করে নিয়েছে। আর শাকিব খানের ম্যাডনেস ভাই আলাদা লেভেলের এবং শক্তিশালী অভিনয় দিয়ে প্রত্যেকটা দর্শককে মুগ্ধ করেছে, পাগল করে দিয়েছে এক কথায় আপনি বলতে পারেন। সব মিলিয়ে দর্শক কিন্তু খুবই এনজয় করছে মুভিটাকে নিয়ে। এবার আসা যাক এই মুভির বক্স অফিস পারফরমেন্সকে নিয়ে, যা সত্যি অবিশ্বাস্য।
তাণ্ডব তার মুক্তির অলরেডি দ্বিতীয় দিন কমপ্লিট করে ফেলেছে, এবং ডে 2 এসে মুভিটা বক্স অফিস কালেকশন করেছে প্রায় 5,03,00,000 টাকার মতো, এবং টোটাল 2 দিনে গিয়ে এই আইটা দাঁড়িয়েছে প্রায় বক্স অফিস কালেকশন করেছে 2 দিনে 9,39,00,000 টাকা। তো বন্ধুরা, তাণ্ডবের এই অপ্রতিরোধ্য বক্স অফিস কালেকশন নিয়ে আপনার কি মতামত সেটা নিচের কমেন্টে জানাতে ভুলবেন না, এবং এই 4টা মুভির বক্স অফিস কালেকশন নিয়ে আপনাদের কি মতামত সেটাও কিন্তু নিচের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর সাবস্ক্রাইব করে দাও নেক্সট ভিডিওর জন্য।